হ্যালো, আমি শেখ হাসিনা বলতেছি, দিল্লির মহারানী। কে বলছেন আপনি? হ্যালো, টেনশনে বাঁচি না, 4 দিন পর নির্বাচন। কি যে হবে, আমার মাথা আমার ঘুরতেছে। যতই দোয়া করো, যতই মানত করো, কাজ আর হবে না। নির্বাচন তো এসেই গেল। এখন নির্বাচনটা হওয়ার পর আওয়ামী লীগ আর কি আর করবে? গালমুখ চাটা ছাড়া আর উপায় নেই। দেখবো দেখবো কেমনে জনগণ ভোট দিতে যায় সেন্টারের মধ্যে। আর আওয়ামী লীগের লোকজন, তোমাদেরকে বলতেছি, যদি ভোট সেন্টারে যাও তাহলে আবার কিন্তু দেখবা, দেহ দেখবা, দেহ কোথায় জানো? ওই খাটলির মধ্যে। ও ও ও ও, ওরে বাবা রে বাবা, ইমোশনাল কথাবার্তা বলতেছে রে বাবা রে বাবা। ও আওয়ামী লীগের লোকজন, সেন্টারে যাইও না, তোমাদের নেত্রী না হলে উপরে চলে যাবে। দেখি কেমনে কেমনে নির্বাচন করে তারা আমাকে ছাড়া। আমি লকডাউন দেব। আমি 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 একেবারে কি 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 করবো না করবো আমি নিজেও জানি না। থাক থাক থাক, কান্নাকাটি করার দরকার নাই। যা হবার তা তো হয়েই গেছে। যেমন কর্ম তেমন ফল পেয়েই গেছেন। এখন আর কান্নাকাটি করে লাভ আছে বোন? এই কে আপনি? বোন বলতেছেন কেন? আমার কোনো ভাই নাই, আমার কোনো সন্তান নাই, আমার কোনো স্বামী নাই। আমি একা, আমি একা হয়ে গেছি। কে আপনি? কে বলেছে ভাই নাই? হ্যাঁ, আমরা তাহলে কি? হ্যাঁ, এটা কোনো কথা? আমরা তো ভাই লাগি। ও কাঁঠাল রানী, আমি পিনাকি ভট্টাচার্য বলতেছিলাম। বুবু, ও বুবু। এমন ভাইয়ের দরকার নাই আমার, এমন ভাইয়ের দরকার নাই। খালি পেছনে বাস দেয়, আর খালি আমাকেই বাস দেয়, আর কাউকে দেয় না। খালি আমাকেই বেশি বেশি করে বাস দেয় অজোড়া। কি করব? তোমাকে বাস দেওয়ার ভিডিও যদি বানায়, তারপরও 15-20 বছর চলে যাবে, তারপরও ওই ভিডিও শেষ হবে না, কাহিনী শেষ হবে না। এত বড় লম্বা অপরাধ। বানাও, বেশি করে বানাও। ভোট সেন্টারে সাধারণ পাবলিক গিয়ে ভোট দিতে পারবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, তাদেরকে নির্বাচন থেকে বঞ্চিত করে তারা একলা ভোট করবে। কি করবা আন্ডারানি? ও আন্ডারানি, তুমি তো সেই কবে থেকে বলো তুমি দেশে যাবা, দেশে যাবা। দেশে তো আর তুমি যাও না, এটা কোনো কথা? ভয় লাগে নাকি? যাব যাব, সময় হলে ঠিকই যাব। তোমাকে অত পেইন নিতে হবে না। আমার সময় যখন হবে তখন আমি যাব। তুমি এখন ফোন রাখো, আমি চিন্তায় বাঁচি না। আরে কাঁঠাল রানী, এত চিন্তা পিন্তার কি আছে? হ্যাঁ, এক কাজ করেন, আপনি বাংলাদেশে আসেন। এসে আমাদের সাথে সাক্ষাৎ করেন, দেখা করেন, জনগণের সাথে কথা বলেন। আর বাংলাদেশে যাওয়া হবে না। ওইখানে গেলে জনগণ আমাকে উপরে পাঠায় দিবে ডাইরেক্ট। আমি এই বয়সে আর উপরে যাইতে চাই না। আরো কিছুদিন বেঁচে থাকতে চাই দুনিয়াতে। আর কয়দিন? তারপর ইন্ডিয়া তো নির্বাচন। কোনোভাবে যদি মোদি নির্বাচনে হেরে যায় আর রাহুল গান্ধী যদি গদিতে বসে, তাহলে কিন্তু আর ইন্ডিয়াতে তোমার থাকা হলো না হাসিনা। তোমাকে আসতেই হবে বাংলাদেশে, বাসি না। না না, যাব না, যাব না। দরকার পড়লে ভিক্ষা করব। ওই মরে মরে গিয়া ছদ্মবেশে ভিক্ষা করব, তারপরে ওই দেশে যাব না যে দেশে থেকে আমি পালিয়ে এসেছি। আসতেই হবে, আজ নয়তো কাল। বিচার তো হবেই। আমরা সেই অপেক্ষা করতেছি। ভোট শেষ হোক, তারপর খেলা নতুন রূপে শুরু হবে। বাবা না, মানে রাখলাম রাখলাম, ফোন রাখলাম। আর ভাল লাগে না। যাই নামাজ পড়ি, যা দোয়া করি ক্ষমতার জন্য। আল্লাহ ক্ষমতা দাও আমারে। হ হ, নামাজ পড়ি, দোয়া করো, তোমার যেন ক্ষমতা দেয় আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা জানে তুমি কেমন মানুষ। তোমাকে কি করা দরকার উনি উপর থেকেই সেটেল করে দেবেন।